বর্ষা সিজন থাকে তে জল দিকে আরো বেশি করিয়া নামে আর কি। আর ওই যে নিচের জলটা একদম কেরাসিন। এই যে দীপক অন্যকে ফটো উঠতে যাই লাভ সরা তা বুঝছো তোমার ফটো তুললে দিব হাবিবি কাম টু চেরাপুঞ্জি। ভেজ আর চিকেন? ভেজ। এরা আবার বাংলা বুঝে না, এরা হিন্দি আবার ইংলিশে কইতে হয়, ইংলিশ বুঝাবার, কিন্তু আমরা আবার ইংলিশ বুঝি না। ক্রিসমাসের লাগে লাইটিং তো সেই লেভেলের করছে। গুড মর্নিং ফ্রম শিলং। আগের ভিডিও তোমরা দেখছো কিরকম শিলং আমরা আসলাম, অনেক বাধা বিপত্তি ক্রস করে শিলংয়ে ঢুকছিলাম। এই বিল্ডিং একদম টপো আমরা আসলাম, পার্টি হলকে টপ হইতো, টপও দর্শি তোমার বাবা দেখতেছে, আমার বাবা আই গেছিলো। তো আজকে আমরা যাইমু চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ফুল তোমার ফুল দেখতাম তো ফুল নদী তোমার দেখালাম। আমরা ব্যাগগুলো রইলাম না, ব্যাগগুলো না লওয়ার কারণ হইলো আমরা চেরাপুঞ্জি যাবো, কারণ আবার বিকালবেলা এখানেই ঘুরতে লাগবো। আর প্লাস হোটেলও কইছি প্রীতম মামার দিকে রাখবো, তো হোটেলও প্রীতম মামা দিকে লাইবো। আর ডাইরেক্ট এখান থেকে প্রীতম মামার ঘর থেকে ব্যাগ লইয়া ডাইরেক্ট আমরা হোটেলে ঢুকে যাইমু। আজকের প্ল্যান। আর কালকে সকালের প্ল্যান হইব কি আমরা আরেকটা প্ল্যান, ভিডিও দেখার থাকো, কালকের প্ল্যানও তোমরা পাইবাই। তো চলো ডাইরেক্ট বাইকের দ্বারে। কালকে আমরা বাইকগুলো রাখছিলাম এই জায়গাতে, একদম অপিন ডাইরেক্ট গেট একটা নর্মাল, আর ওই যে এক বাইক, ওই যে দ্বীপের বাইক, আর ওই সামনে আসুর বাইক। তো শিলং আই উঠে আমরা রাইড আজকে স্টার্ট করে দিয়েছি। তো আজকের মেইন প্ল্যান হলো কি আমরা যেতাম চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জিতে যেটা ভিউ দেখবো এগুলো দেখতাম, আর প্লাস ঘুরতে সময় যদি ভিউ দেখতে পারি আর কি, এটাই। আর কালকে প্ল্যান তো ভাবছি ভিডিও তো হইতাম না, তো তোমরা কই দিই কালকে আমরা যেমন দাউকি গিয়ে আমরা নাইট ক্যাম্পিং করার প্ল্যান। তো কালকে আমরা টেন্ট লইমু দাউকি গিয়েই, আর কীরকম টেন্ট কীরকম না সব কিছু তোমরা কইমু, তো আমরা লগে ভিডিও লাগিয়ে দেখো। তেল দোকানে ওর আজকে সকাল কালকে 3000 টাকা তেল ঢুকাইছিলাম 3 বাইকে মিলে যা, আজকে কত আর দেখি। তো আজকে আমরা ঢুকাইছি 2650 টাকার তেল। তো কালকে ঢুকাইছিলাম আমরা 3000 টোটাল 3 বাইকে, তো আজকে ঢুকাইছি 3 বাইকে টোটাল 2650। তোমরা একটা আইডিয়া করিল কতটুকু তেল আমরা খাইছে। তেল ডুয়াই মাত্র আধা ঘন্টা বাইক চললো, এরা বিয়ারের ফেরও বুক লেগে গেছে। তো আমার ঠিক আছে, যখন বুক লাগতো তখন চলো আমরা কুস্তা খাইলাই। তো এই রেস্টুরেন্টে আমরা আইসি দেখি কিতা খানি পাই। তো সকাল আর কিতা পাই বালা কিছু খাইতাম না, কেন তোমার কাস্টমার এক্সট্রা নাই। তো ভাবতেছি দেখি ভিতরে গিয়ে কিতা পাই, তো চলো আমরা লগে কিতা খানি খাই। ভিতরে এদিকে বহু সুন্দর সাজাইছে, মানে সাজানোর দিকে বহুত ভালো লাগছে। খানি জানি কিরকম কোনো গ্যারেন্টি নেই, ওই যেখানে বেচারা দিকে চা বানায়। তো ভাবতেছি আমরা চার অর্ডার দিই, আর এক্সট্রা দিকে রুটি পাই বা ফুরি পাই বা আলু পরোটা পাই, যেগুলো ভালো লাগবে এগুলো অর্ডার দিমু। তো সবই হইতেছে চা খাইতো। আর এখান থেকে ওই যে মেইন এর ফেটো বুক লাগছে আগে। আর রেস্টুরেন্টে আইও আসু যেতে এক ফটো উঠতো আর ভিডিও বানাইতো, ওই দেখো আশু কাছে ভিতরে। তার ভিতরে কিতা কথা বাইরেই বলা, তা আসু না আমার ভিডিও বানাইতে লাগবে, তার ঠিক আছে যাও। আর কিতা কইতাম রে ভাই তোমরা এর যত ফিটে কিতা লাগছে, মানে আমি লাইনে বেরিয়েছি না। ব্যান একটা এসে মার্কেটিং করতো, এই ব্যান থেকে আর ক্রিম বনলো কিনা বুঝো খুচরা 5টা না 7টা বন লইতো, এরা ডাইরেক্ট একটা পুরা ক্রিমে কুলতে কুল্লা লইতেছে, এরা অত ফেটে কিতা লাগছে। আমি তো লাইনে বেরিয়েছি না ফেটে কিতার। গাড়ির থেকে ক্রিম বন লই আয়ু দেখি ডাইরেক্ট আমরা চা রেডি। তো 5 জনের 5টা চা রেডি। তো আমি ভাবছি চাই খাই, চাটাই ভালো লাগবো সকাল। আর এরা তো এখান থেকে ক্রিম বন লই এসে ক্রিম বন একটা খাইমু। ব্রেকফাস্ট কইরই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ড্রাইভিং করার পরই দেখছি এটা মানে সুন্দর ভিউ। তো দ্বীপে কইতেছে বাতিজা নিচে নাম, তার নিচে সিঁড়ির লাইন আছে অবশ্যই, দিকে নিচে দিকে অনেক মানুষ নামতেছে। তো দ্বীপে আমার কইতেছে বাতিজা নিচে নামতানি। তো আমি কইছি না রে বাবু নিচে নামা লাভ নেই, কারণ সোনাপুর যে নিচে নামছি তোমার ব্রিজ দেখাত, এটুই আমি সন্তুষ্ট। এখন যদি নিচে নামি তা আমার আর কুজ্জা পাইতা না। সাব্বাস বেটা। এরপরে আমি দ্বীপ হলাম ওই যে ভিউ দিকে তোমরা সন্তুষ্ট থাকো। ওই যে সুন্দর, মানে এদিকে তোমার এটাই লাগে তোমার দাউকি পাহাড়গুলো দেখা যায় মানে বাম সাইডে, আর আমরা যে সাইডে আছি ডাইন সাইডে। তো এদিকে মোটামুটি তোমার চেরাপুঞ্জি রুট মনে করতে পারো। এই সাইডের পাহাড়টা চেরাপুঞ্জি গেছে গিয়ে, আর তোমার ওই যে বাম সাইডের পাহাড়টা গেছে গিয়ে তোমার দাউকি সাইডে। তো এরপরে দ্বীপরে জ্ঞান দিই, তাই আমি ঠিক আছে চলো, তো তুমি আমার বাইক টেকবার চলাও, আর আমি তোমার ফিসে বইমু। বাইরে ভাই কিতা কইতাম তোমরা রে, দ্বীপের কাছে বাইক দিতে মাত্র এর ফিসেই আমি বুঝছি না, আমার ফেলাই গেছে গিয়া হো কিতা হইতা রে। মানে এগুলা জায়গা দেখিয়া মানে কিতা করতো কিতা না কোনো লাইন পাইছে না, আমার ফেলাই চুপচাপ বাইক লয়ে গেছে গিয়া। বিমলটা ফেলাই একলা জিতেছে গা। ওই চুপ মাথিস না। আর আমরা তিনজন যাইতাম। ফোন লাগাইতাম এই দিকে এক দিতে। এটা ফোন উঠাইতো না। এই জায়গা দেখিয়া তো সদ হয়ে গেছিল বুঝছেন। পিছনে একটা মানুষ নাই, আর এটা কি আর নাই। ভাই জায়গা কিন্তু দেখার মতো ভাই, অনেক সুন্দর জায়গা। কিতা কইতাম তোমরা রে, মানে মুখে একটু চুপ দিতে পারতাম না, অনেক সুন্দর। আর ওই যে আমরা এই সাইডে পাহাড়ে আজকে চেরাপুঞ্জি, আর কালকে যেমন এদিকের পাহাড়ে দাউকি। তো দাউকি গিয়ে আমরা একটা প্লেন আছে কেমন ফেলে গেছি গিয়া, ওই দেখো দ্বীপরে বঙ্গবন্ধু পেছারা বনো তোলে না বুঝো কিতা। বিমল কই তোমার লগে নি? বিমল কই? বিমল কই?
দেখছো জোয়ারি ভাই তোর বাইক আছে তুই যে ওখানে মজা করে লাইছিস রে যারা শিলংয়ে রয়ে গেছে ওই বেচারা আইছে আইছি আমি এ আমার ফালায় গেছিল গিয়া এই মাত্র কোন আইছে এদিকে গেছিল ঘুরিয়ে আবার আইছে এখন এখানে চলো 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 তো এখানে আমরা মোটামুটি একটু সাইড সিন দেখি লাইছি যতটুকু দেখার দেখি লাইছি ওই যে লাস্ট ম্যাচ তো আমরা যেলাম এখন সামনে তো আমরা মোটামুটি আগের জায়গা ক্রস করে একটা সেম জায়গা পাইছি অনেক সুন্দর জায়গা তো এখানে আমরা অনেক রিলস বানাইছি ফটো উঠছি তো এগুলো যদি তোমার দেখার ইচ্ছা হয় আমার ইনস্টাগ্রামটা চেক করিও আর ফেসবুকটাও চেক করে রিলস দেখতে পারবো অনেক ভালো ভালো রিল অনেক সুন্দর রিলস ইউটিউবে রিলস তোমরা পাবে ইউটিউবে শর্টও পাইবা আর ভাই দেখো ভিউজ ভাই ভাই সাব অনেক সুন্দর ভিউজ তো আমরা এখানে শেষ এখানে মোটামুটি বাক্য আমরা 20-25 মিনিট এখানে শুধু ভিডিও আর রিলসে বানাইছি তো যারা আমার আগের ভিডিও দেখছো না ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিও গিয়ে তোমরা চেক করো অনেক আরাম পাইবা ভিডিও দেখিয়া আর এই ভিডিও দেখি যদি ফের ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা ভুললো না কমেন্ট করে জানাও ভিডিও কীরকম হয়েছে মোটামুটি আমরা এখানে ফটো আর ভিডিও শুট করার পর আবার বার হয়ে গেছি নকরিকায় ফলসের উদ্দেশ্যে তো শুনছি নকরিকায় ফলসটা এখানে অনেক সুন্দর তো চলো আমরা লোকে নকরিকায় ফলসে এখন যেলাম নকালিকায় ফলস তো এটা মেন রোড থেকে একটু ডান দিকে গলি একটা আছে রাস্তার মতো গলির রাস্তা এদিকে ঢুকে যেতে লাগে কিন্তু বোটে লেখা আছে তোমার মেন রোডও নকালিকায় ফলস তো এটাতে আগে একবার গেছিলাম অনেক আগে দেখে বহুত ভালো লাগছে তাই আমি কি প্রোগ্রাম চলো নেই চল তো আমরা আই গেছি নকালিকায় ফলস হেলমেট রাখা জায়গা হেলমেট এখানে রাখছি ফলস তোমরা দেখাই দাম চলো ভিউজটা অনেক সুন্দর সবই ফটো তো ভিজুই গেছে ভাই সাব এই দেখো ফলস কিন্তু এখন বর্ষার সিজন না তবু তো ফলস আছে আর যদি বর্ষার সিজন থাকে তে জল দিকে আরও বেশি করিয়া নামে আর কি আর ওই জিনিসের জলটা একদম কেরাসিন এই দেখো একদম কেরাসিন ভাই সাব এই দেখো কেরাসিন কালার আর এই যে জল পরের এই জায়গার নাম হলো সরা আই লাভ সরা কোন জায়গা আছে আর তোমার দেখাই চলো এখানে আমরা ফটো উঠবো আই লাভ সরা চেরাপুঞ্জি ভিউ অনেক সুন্দর তো দেখিলে এক দুটো ফটো উঠবো টুকটাক রিলস বানাইমু আর তো হইলাম তোমরা রে ফেসবুকে যারা ফলো করছো না ফলো করিও এই যে দীপক অন্যকে ফটো উঠতে ওই যাই লাভ সরা তা বুঝছো তোমার ফটো তুললে দিমু হাবিবি কাম টু চেরাপুঞ্জি তো নকালিকা ফলস আমরা শেষ আর এটা হলো সামনের ভিউটা অনেক টুরিস্ট আছে তো আজকে ক্রিসমাসের দিন 25 ডিসেম্বর অনেক টুরিস্ট আমরা বাইক এখানে পার্কিং করছিলাম এখানে পার্কিং করে নকালিকা ফলস দেখছি প্লাস কিছু সংমঙ্গ করছি তো আমরা শেষ তো সামনে একটা যে একটা ভিউ পয়েন্ট আছে তো চেরাপুঞ্জির অতটুকু ঘোরাঘুরি বেশি ঘুরিয়া দরকার নাই আর বাইরে ভাই কিতা হইতাম তোমরা রে মানে এরা সারাদিন ঘুরে আর ঘুরা নিয়ে শেষ হইতেছে না তো এখন এরা আবার ডাইরেক্ট চলো সামনে একটা 7 সিস্টার ফলস আছে এটাও দিকে যাই তো আমার ঠিক আছে চলো ঘুরাইতে আইসে যখন তোমরা ইংলিশে ঘুরে যাও তো আমরা ডাইরেক্ট বাড়ি গেছি আবার 7 সিস্টার ফলস দেখার লাগি তো আমরা এই 7 সিস্টার ওয়াটার ফলস কিন্তু ওয়াটার ফলসের কোনো কিচ্ছু নাই কিচ্ছু দেখা যায় না জল বলতে নাই তো বর্ষার সিজন আইলে মানে ওয়াটার ফলসগুলো সুন্দর দেখা যায় কিন্তু এখন নাই তো আমরা মোটামুটি লাস্ট এটাই আসলো আজকের মতো চেরাপুঞ্জি ঘোরাঘুরি তো রাস্তা যেদিকে পাইছি ভিউশন ভালো লাগছে এখানে টুকটা ঘুরাইছি আর এক্সট্রা গেলে গেছে তোমার নখালিকায় ওয়াটারফলস একটু ভিতরে ঢুকিয়া মেইন রুটে কয়েকটি জিনিস আছে আর সবগুলো তোমার মেইন রুট থেকে ডাইনামো গলি আছে গলি থেকে ঢুকিয়া তোমার সব কিছু মানে দেখতে লাগবো গিয়া তো আমরা একটা এখানে ঢুকছি টাইমও কম সন্ধ্যা মোটামুটি টাইম হয়ে গেছে 4টা বেজে গেছে তো আমরা বাজে পুলিশ বাজার আর হোটেলও খালকে অবস্থা খারাপ হয়েছিল তো হোটেলকে খুঁজমু আর এরপর হোটেল যাইমু আর খালকে অন্য প্ল্যান দাউকি প্ল্যানটা একটু অন্যরকম করছি আমরা দাউকিকে একদিন ক্যাম্পিংও করার প্ল্যান আছে এরপরে তোমার টেন্টও লইমু আর সারা রাত টেন্টর দিন রাত কাটাইতাম দেখতাম কীরকম লাগে লাইফের মধ্যে এটাই বাকি রয়েছে মানে টেন্ট এক রাইতে থাকতাম বন জঙ্গলে গিয়া শিলং পুলিশ বাজার যাওয়ার সময় হঠাৎ এখানে দেখছি কয়েকবার মোমো আছে তাই আমি ওই মোমো খাইয়া টেস্ট করি মোমোটি অত সময় মিসিং আসলো আমি ভাবতেছি মোমোটা যাই কই জানি পাইমু তো লাস্ট ম্যাচ মোমো পাইছি খাইয়া দেখি টেস্ট করে কীরকম লাগে ভেজ या চিকেন ভেজ
এরা আবার বাংলা বুঝে না, এরা হিন্দি বা ইংলিশে কইতে হয়, ইংলিশ বুঝে আবার, কিন্তু আমরা আবার ইংলিশ বুঝি না। ফাইনালি রুম পাইছি, রুম তো পুলিশ বাজার পাইছি না, তো পুলিশ বাজার থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে রুম একটা পাইছি। এইটা আমরা রুমের অবস্থা। তো আমরা কাপড়গুলো রয়েছে প্রীতম আমার ঘর, তো বেচারা ঘর থেকে লুই এগো একজনে, আমরা বর্তমানে রুমে ওয়েট করতেছি। আর এই মাত্র আমরা আইছি তোমার চেরাপুঞ্জি থেকে গুড়িয়াটা। জুতা দেখো কিতা জুতা লাগাই জুতা লাগাইছে দেখো, বলা হবে তো জুতা দিয়ে চেরাপুঞ্জি ঘুরিয়া। তো সন্ধ্যার সময় বাড়ি গেছি, আমরা ভাবতেছি শিলং পুলিবাজারে ঘুরবো। আর পুলিবাজারে যে লাইটিং ভাই সাপ, তো ক্রিসমাসের লাগে লাইটিং তো সেই লেভেলের করছে, মানে লাইটিংগুলো তোমরা দেখাইলাম বিশেষ করিয়া, কিন্তু নর্মাল দিনে এরকম থাকে না, সেই লেভেল। মানুষ একদম মেলা মেলা মেলার মতো মানুষ। গেটটা দেখো, গেটটা বেলুনের ভিতরে লাইট, সাথে টুনি চাট, অনেক সেই লেভেল লাগে ভাই। এখানে বসানোর উত্তম ফটো উঠতে, ফটো লাইন করলাম, মানুষ এত ভিড়, সেই লেভেলের ভিড়। ভাই সাব সেই লেভেল, সেই। চলো সামনে চলো, উত্তম সামনে। ঠান্ডাও মোটামুটি আছে এখানে, মানে অত একটা বেশি ঠান্ডা না পুলিশ বাজারে, নর্মাল ঠান্ডা। কিন্তু আজকে যে আমরা চেরাপুঞ্জি গেছিলাম ঠান্ডাটা একটু বেশি আসলো। উত্তমে কেন জ্যাকেট লইতো দেখি নিয়ে লইবে, তো জেন্টস লাগে, লেডিস তোমার কাটবো, তো লেডিস কাটবো তো পুলিশ বাজার আমরা ঘুরা নিয়ে শেষ। ওখানে আমরা হোটেলে মোটামুটি 15 মিনিটের রাস্তা। আর আমরা বাইক লিয়েছি, হোটেলে বাইক তো আইছি। আর এখন কেউ পারতে পারে না, একজনের কয় ফাওয়া বেদনা, একজনের কয় খমরা বেদনা, একজনের কয় ফেটে বেদনা। ওয়ালে ভরি আমরা রুম। আর এখানে ছোট্ট মোটো হোটেল, খানি তো কয়েক করে খেলেছি, খাই অনেক ভালো লাগছে, একদম সিম্পল খানি। ওই যে আলুর ভর্তা, সবজি, ফুলকপি দিয়া, মিষ্টি লাউ দিয়া, এটা কিতা আছে, ডাইল, আলু চিকেন, পাপড় আছে, আর পুদিনা চাটনি, সবই সেম রয়েছে। আরে শর্মা সুদাই ওদের হলো আল্লাহ বয়ার সুদা টানছে, এটা লড়াইতে পারছে না, 1 ইঞ্চিও লড়াইছে না আল্লাহ বয়ার সুদা। আর খালি অত্যন্ত বড় শরীরটা দেখো না। রাত্র বাজার ঘুরি নাই। ভাই রে ভাই, তোমরা হইতাম কিতা, মানে 2টা বিছনার মধ্যে আমরা 5 জন মানুষ ঘুমাইতে পারতেছি না, মানে কোন বিছনার মধ্যে 3 জন ঘুমাইতে কোনো লাইনও না। তো লাস্ট ম্যাচ মাথার মধ্যে বুদ্ধি এটি আছে, জিনিসপত্র সরাই সব বিছনা 2টা আমরা একলগে করিলাই। তো লাস্ট বিছনা আমরা 2টা একলগে করছি, একলগে করি আমরা 5 জন মানুষ বহুত কষ্টে ঘুমাইছি। তো মোটামুটি ভিডিও আর বেশি লম্বা কইরা লাভ নাই, তো আজকের ভিডিও এখানে শেষ করতে চাইলাম। তো যারা আমার আগের 2টা ভিডিও দেখছো না, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিছি, তোমরা 2টা ভিডিওকে দেখতে পারো, দেখে অনেক ভালো লাগবো। আর ভিডিও দেখে যদি তোমরা ভালো লাগে থাকে তো কমেন্ট করে জানিও ভিডিও কীরকম হয়েছে। তো আজকের লাগি বাই বাই, টাটা, গুড নাইট।